কাঁচা আমের এই রেসিপিটা যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করে তৈরি করবেন। এই রেসিপিটা তৈরি করার সাথে সাথেই কিন্তু সবাই লুটে পুটে খেয়ে ফেলবে, এতটাই মজা হয় কাঁচা আমের এই ক্যান্ডিটা। আপনারা যারা কখনোই এই কাঁচা আমের ক্যান্ডিটা বাসায় তৈরি করেননি, জীবনে একবার হলেও বাসায় এই ক্যান্ডিটা তৈরি করবেন। কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য আমি এখানে একটু লম্বাটে সাইজের 4টা আম নিয়েছি। এখানে 1 কেজি এসেছে, 1 কেজির থেকে সামান্য একটু বেশি এসেছে। এবার আমি আমগুলো কেটে নিলাম। এই যে দেখেন একটু লম্বাটে করে আমি কেটে নিয়েছি আমগুলো। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। একটু মোটা মোটা রাখার চেষ্টা করবেন, কারণ শুকানোর পরে কিন্তু চিকন হয়ে যাবে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, আর পানিতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দেবো সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, তবে এই কালারটা অ্যাড করলে দেখতে ক্যান্ডিগুলো খুব সুন্দর লাগে, এই জন্য আমি কালারটা অ্যাড করেছি। এবার আমি চুলার আঁচটা হাই হিট করে আমগুলো সেদ্ধ করে নিব। 2 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না, তা না হলে কিন্তু আমগুলো গলে যাবে। আমার চ্যানেলে বেশ কিছু কাঁচা আমের রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। এই যে দেখেন আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি থেকে সবগুলো আম তুলে নিব। আমগুলো গরম অবস্থা থাকাকালীন আমি এখানে দিয়ে দিলাম 400 গ্রাম চিনি। অবশ্যই গরম অবস্থায় দিতে হবে, আর 1 কেজি আমের জন্য 400 গ্রাম চিনি দিতে হবে। এবার আমি চিনির সাথে আমটা ভালোভাবে মেখে রেখে দিব 1 রাতের জন্য। আপনাদের সুবিধা অনুযায়ী যে যেরকম করে রাখতে চান 1 রাত রাখবেন, না হয় 1 দিন রাখবেন। অবশ্যই 1 রাত বা 1 দিন ঢেকে রেখে দিতে হবে। এটা আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন। আমি পুরোপুরি 1 রাত পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমগুলো চিনির শিরা খেয়ে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমগুলো আমি একটি স্ট্রেনারের উপর তুলে নেব, এতে করে এক্সট্রা যে চিনির শিরাটা আছে সেটা পড়ে যাবে। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, কষ্ট করে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন। আমি একটি স্টিলের প্লেটে সরিষার তেল ব্রাশ করে নিলাম, এতে আমি আমগুলো শুকাবো। আপনারা যে কোনো প্লেটেই আমগুলো শুকাতে পারবেন। এবার আমি আমগুলো বিছিয়ে দিয়ে রোদে শুকিয়ে নিব। তবে এই আমগুলো শুকাতে একটু সময় লাগে, 3 থেকে 4 দিন সময় লাগবে। আর যদি খুব কড়া রোদে দেন তাহলে কিন্তু 2 দিনেই আমগুলো শুকিয়ে যাবে। আমার একটু সময় লেগেছে, কারণ আমার রোদ তেমন একটা পায় না। অল্প একটু রোদে দিয়েছি, আবার ফ্যানের নিচে দিয়েছি। এইভাবেই আমি আমগুলো শুকিয়ে নিয়েছি। আমার প্রায় 4 দিনের মতো সময় লেগেছে। আমের এই ক্যান্ডিগুলো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে এটা সংরক্ষণ করে রাখা যায় না। এটা এত লোভনীয়, এটা খেয়ে ফেলতে মন চায়। আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই, একদিনেই শেষ হয়ে যাবে। তবে যখনই আপনারা এই আমের ক্যান্ডিগুলো বানাবেন আমের সংখ্যাটা একটু বেশি করে বাড়িয়ে নেবেন, কারণ এটা শুকানোর পরে কিন্তু অল্প হয়ে যায়। এবার আমি কিছু গুঁড়া চিনি দিয়ে কোট করে নিব। এটা আসলে অপশনাল, এটা জাস্ট একটু কি করব, ডেকোরেশনের জন্যই করেছি। গুঁড়া চিনি দিয়ে কোট করে নিয়ে আমি একটি বয়ামে রেখে দিব। এটা আপনারা রুম টেম্পারেচারেই রাখতে পারবেন। আশা করছি আমার আজকের এই ক্যান্ডি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এটা যে কত লোভনীয়, ট্রাই না করলে বুঝবেন না। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।